জয় যিশু। অন্য বিশ্বাসীদের সঙ্গে আমাদের একত্রে মিলিত হতে হবে কেন? অন্য বিশ্বাসীদের সঙ্গে আমাদের একত্রে মিলিত হতে হবে কেন? ঈশ্বরের উপাসনা করতে, তাকে আরও বেশি করে জানতে এবং অন্যদের উৎসাহিত করতে আমাদের একসঙ্গে মিলিত হতে হবে। ঈশ্বরের উপাসনা করতে, তাকে আরও বেশি করে জানতে এবং অন্যদের উৎসাহিত করতে আমাদের একসঙ্গে মিলিত হতে হবে। এসো আমরা একে অন্যের সম্বন্ধে চিন্তা করি, যেন আমরা ভালোবাসতে ও ভালো কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারি। কোনো লোকের যেমন অভ্যাস আছে, তাদের মতো আমরা যেন সবাই একসঙ্গে মিলিত হওয়া বাদ না দিই, বরং খ্রিস্টের আসবার দিন যতই কাছে আসবে ততই যেন আমরা একে অন্যকে আরও উৎসাহ দিতে থাকি। ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 24 এবং 25 পদ, প্রেরিত 2 অধ্যায় 42 পদ, কলসীয় পুস্তক 3 অধ্যায় 16 পদ। কারা মণ্ডলী পরিচালনা করেন? কারা মণ্ডলী পরিচালনা করেন? স্থানীয় মণ্ডলী পালক দ্বারা পরিচালিত হয়। স্থানীয় মণ্ডলী পালক দ্বারা পরিচালিত হয়। আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পবিত্র আত্মা যে বিশ্বাসী দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে, ঠিক তেমনি করে আপনারাও পালক হিসাবে ঈশ্বরের মণ্ডলীর দেখাশোনা করুন। ঈশ্বর সেই মণ্ডলীকে নিজের রক্ত দিয়ে কিনেছেন। প্রেরিত পুস্তক 20 অধ্যায় 28 পদ। পরিচারকেরা পালকের কাজে সাহায্য করেন। পরিচারকেরা পালকের কাজে সাহায্য করেন। তেমনি করে পরিচারকেরাও যেন সম্মান পাবার যোগ্য এবং এক কথার লোক হন। তারা যেন মাতাল না হন, আর অন্যায় লাভের দিকে যেন তাদের ঝোঁক না থাকে। তারা যেন পরিষ্কার বিবেকে খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের গুপ্ত সত্যগুলো ধরে রাখেন। তাদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তারা নির্দোষ বলে প্রমাণিত হন তবে পরিচারক হতে পারবেন। প্রথম তিমথিও 3 অধ্যায় 8 থেকে 10 পদ। প্রেরিত পুস্তক 6 অধ্যায় 1 থেকে 6 পদ। একজন মণ্ডলীর নেতার ব্যবহার কেমন হওয়া উচিত? একজন মণ্ডলীর নেতার ব্যবহার কেমন হওয়া উচিত? পালক এবং পরিচারকদের আদর্শ জীবনযাপন করা উচিত। পালক এবং পরিচারকদের আদর্শ জীবনযাপন করা উচিত। মণ্ডলীর প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে। তার মাত্র একজনই স্ত্রী থাকবে। তার ছেলেমেয়েরা যেন খ্রিস্টে বিশ্বাসী হয়, যেন তারা নিজেদের খুশি মতো না চলে এবং অবাধ্য না হয়। ঈশ্বরের কাছ থেকে দায়িত্বভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তার নিন্দা করতে না পারে। তিনি যেন একগুঁয়ে, রাগী, মাতাল বা বদমেজাজি না হন। অন্যায় লাভের দিকে যেন তার ঝোঁক না থাকে। তীত 1 অধ্যায় 6 এবং 7 পদ। প্রথম তিমথিও 3 অধ্যায়। পালকের কর্তব্য কী? পালকের কর্তব্য কী? পালক ঈশ্বরের বাক্য শিক্ষা দেবেন, বিশ্বাসীদের জন্য প্রার্থনা করবেন এবং ঈশ্বরের সন্তুষ্টিজনক জীবনযাপন করার জন্য তাদেরকে উৎসাহ দেবেন। পালক ঈশ্বরের বাক্য শিক্ষা দেবেন, বিশ্বাসীদের জন্য প্রার্থনা করবেন এবং ঈশ্বরের সন্তুষ্টিজনক জীবনযাপন করার জন্য তাদেরকে উৎসাহ দেবেন। তুমি যুবক বলে কেউ যেন তোমাকে তুচ্ছ না করে। কথায়, চালচলনে, ভালোবাসায়, বিশ্বাসে এবং পবিত্রতায় তুমি বিশ্বাসীদের কাছে আদর্শ হও। আমি না আসা পর্যন্ত তুমি বিশ্বাসীদের পবিত্র শাস্ত্র পড়ে শোনানো, প্রচার করা ও শিক্ষা দেওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখো। প্রথম তিমথিও 4 অধ্যায় 12 এবং 13 পদ। এফেসীয় পুস্তক 4 অধ্যায় 11 থেকে 13 পদ। যাকোব 5 অধ্যায় 14 পদ। মণ্ডলীর নেতাদের প্রতি আমাদের দায়িত্ব কী? মণ্ডলীর নেতাদের প্রতি আমাদের দায়িত্ব কী? আমাদের নেতাদেরকে সম্মান করতে হবে এবং তাদের জীবনের আদর্শ মেনে চলতে হবে। আমাদের নেতাদেরকে সম্মান করতে হবে এবং তাদের জীবনের আদর্শ মেনে চলতে হবে। ভাইরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন, প্রভুর হয়ে তোমাদের পরিচালনা করেন
এবং তোমাদের উপদেশ দিয়ে থাকেন তাদের সম্মান করো। প্রথম থিসলনিকীয় 5:12 ইব্রিয় পুস্তক 13:7 পালকদের ভরণ পোষণের জন্য দান দিতে হবে। পালকদের ভরণ পোষণের জন্য দান দিতে হবে। মণ্ডলীর যেসব প্রধান নেতারা ভালোভাবে মণ্ডলীর পরিচালনা করেন, বিশেষ করে যারা ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দান করবার জন্য পরিশ্রম করেন, তাদের পাওনা দ্বিগুণ হওয়া উচিত। প্রথম তিমথিও 5:17 প্রভু যিশু আমাদেরকে কোন কোন বিশেষ আদেশ দিয়েছেন? প্রভু যিশু আমাদেরকে কোন কোন বিশেষ আদেশ দিয়েছেন? প্রভু যিশু আমাদেরকে কোন কোন বিশেষ আদেশ দিয়েছেন? আমরা যেন প্রভু যিশুর পথে চলতে চাই তা দেখাবার জন্য আমাদের বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। আমরা যে প্রভু যিশুর পথে চলতে চাই তা দেখাবার জন্য আমাদের বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। আমরা যে প্রভু যিশুর পথে চলতে চাই তা দেখাবার জন্য আমাদের বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। মতি 28:19 এবং 20 পেরি 2:38 প্রভু যিশুর মৃত্যু স্মরণ করার জন্য প্রভুর ভোজ পালন করতে হবে। প্রভু যিশুর মৃত্যু স্মরণ করার জন্য প্রভুর ভোজ পালন করতে হবে। প্রভু যিশুর মৃত্যু স্মরণ করার জন্য প্রভুর ভোজ পালন করতে হবে। সেই জন্য তিনি না আসা পর্যন্ত যতবার তোমরা এই রুটি খাবে আর এই পেয়ালা থেকে খাবে, ততবারই প্রভুর মৃত্যুর কথা প্রচার করবে। প্রথম করিন্থীয় 11:26 আমাদের জন্য একতাবদ্ধ হয়ে থাকা এত প্রয়োজনীয় কেন? আমাদের জন্য একতাবদ্ধ হয়ে থাকা এত প্রয়োজনীয় কেন? আমাদের একতাবদ্ধ হয়ে থাকা প্রয়োজন যেন আমরা দেখাতে পারি যে আমরা সবাই প্রভু যিশুর দেহের অংশ। আমাদের একতাবদ্ধ হয়ে থাকা প্রয়োজন যেন আমরা দেখাতে পারি যে আমরা সবাই প্রভু যিশুর দেহের অংশ। খ্রিস্ট যে শান্তি দেন, সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে এক দেহ হিসাবে ডাকা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাকো। কলসীয় পুস্তক 3:15 এফেসীয় পুস্তক 4:1-6 যোহন 17:20 এবং 21 যেসব বিশ্বাসী গরিব তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? যেসব বিশ্বাসী গরিব তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? তাদের অভাবের সময় সাহায্য করতে হবে। তাদের অভাবের সময় সাহায্য করতে হবে। তাদের অভাবের সময় সাহায্য করতে হবে। আমি চাই না যে অন্যেরা সুখে থাকে আর তোমরা কষ্টে থাকো, বরং আমি চাই যেন তোমাদের সকলের অবস্থা সমান থাকে। এখন তোমাদের যা বেশি আছে তার দ্বারা তাদের অভাব মিটবে, আবার যখন তোমাদের বেশি হবে তখন তারা তোমাদের অভাব মিটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে। দ্বিতীয় করিন্থীয় 8:13 এবং 14 প্রথম করিন্থীয় 8:2 প্রথম তিমথিও 6:18 যে বিশ্বাসীরা পাপে পড়ে তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? যে বিশ্বাসীরা পাপে পড়ে তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? তাদের সতর্ক করতে হবে এবং শাসন করতে হবে। তাদের সতর্ক করতে হবে এবং শাসন করতে হবে। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে, তবে তার কাছে গিয়ে যখন আর কেউ থাকবে না তখন তার দোষ দেখিয়ে দিও। যদি সে তোমার কথা শোনে তবে তুমি তো তোমার ভাইকে ফিরে পেলে। কিন্তু যদি সে না শোনে তবে অন্য 2-1জনকে তোমার সঙ্গে নিয়ে যেও, যেন 2 বা 3 জন সাক্ষীর কথায় এই সব বিষয় সত্য বলে প্রমাণিত হয়। যদি সে তাদের কথা না শোনে তবে মণ্ডলীকে বলো। সে যদি মণ্ডলীর কথাও না শোনে তবে সে তোমার কাছে অজিহুদি বা কর আদায়কারীর মতো হোক। মতি 18:15-17 আমাদের আত্মিক দান কিভাবে ব্যবহার করতে হবে? আমাদের আত্মিক দান কিভাবে ব্যবহার করতে হবে? অন্যদের সেবা করার জন্য এবং ঈশ্বরের গৌরব করার জন্য আমাদের আত্মিক দান ব্যবহার করতে হবে। অন্যদের সেবা করার জন্য এবং ঈশ্বরের গৌরব করার জন্য আমাদের আত্মিক দান ব্যবহার করতে হবে। অন্যদের সেবা করার জন্য এবং ঈশ্বরের গৌরব করার জন্য আমাদের আত্মিক দান ব্যবহার করতে হবে। বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া পেয়ে যে লোক বিশ্বস্তভাবে তা কাজে লাগিয়েছে, সেই রকম লোক হিসাবে
তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যেরকম দান পেয়েছো তা একে অন্যের সেবা করবার জন্য ব্যবহার করো। প্রথম পিতর 4:10 পদ, রোমিও 12:4-8 পদ। জয় যিশু।